আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে ফাঁকা জমিটা দেখছেন, এটা কপি লাগানোর জন্য জমিটা প্রস্তুত করা হচ্ছে। প্রথমে দুইটা আকড়া দিয়ে ভুঁইটা ফেলে রাখা হয়েছে। এইভাবে চাষ দেওয়ার পরে জমিটা অবশ্যই ফেলে রাখা জরুরি, কেন মাটির যে একটা গরম থাকে সেটা বেরিয়ে যায়। আর এদিকে আমার গোবর সার চলে আসছে যে গাড়িতে। এই গোবর সারগুলো মূলত এই জমিটার জন্যই আনা হচ্ছে। গোবর সারটা আসলে একদম ন্যাচারালি হয়, যেমন গরুর মলমূত্র থেকে গোবর সার তৈরি। আর গরু খায় কি? অবশ্যই সবুজ জাতীয় ঘাসপালা খায়। এই সবুজ ঘাস থেকে মূলত গোবর সারটা তৈরি হয়। গোবর সারের অত্যন্ত গুণাগুণ বেশি। রাসায়নিক সারের তুলনায় গোবর সার কিন্তু জমিতে উর্বরতা বৃদ্ধি করে, জমির শক্তি বৃদ্ধি করে, এবং সারটা কিন্তু অত্যন্ত ভালো সার। এই যে সারটা লাভছে, এই ভাই কিন্তু আমি জিজ্ঞেস করলাম, ভাই সারটাকে ভালো? ভাই বলছে হ্যাঁ, সারটা ভালো, এবং আমিও দেখে বুঝতে পারছি সারটা অনেক ভালো। অরিজিনাল গোবর থেকেই তৈরি। এই গোবরগুলা একটা কিন্তু স্তূপ বা গাদা মতো রাখা হয় বাড়ির আঙিনায়, সেখান থেকেই সারগুলা তৈরি হয়। সারগুলা এভাবে জমিতে সব ছিটানো হবে, এই যেভাবে গাদা মারা হচ্ছে। পরবর্তীতে কিন্তু একটা লেবার নেওয়া হবে, নিয়ে এই সারগুলা কোদাল দিয়ে চারিদিক ছিটে দিতে হবে। আর এই গাড়িতে এইভাবে টুকটাক করে ফেলতে ফেলতে সম্পূর্ণ জমি এভাবে সার ফেলে দেবে, এভাবে ফেলতে ফেলতে চলে যাবে। গোবর সারের গুণাগুণ অনেক বেশি রাসায়নিক সারের তুলনায়। গোবর সার দিলে গাছের চেহারা সুন্দর থাকে, পাতা সবুজ থাকে। এবং রাসায়নিক সারে দিলে কি হয়, বিভিন্ন রোগপালা আক্রমণ হয় বেশি। রাসায়নিক সারে তো বিভিন্ন কেমিক্যাল, অনেক ধরনের পদার্থ মিশ্রিত হিসেবে থাকে, এবং ওটা থেকে কিন্তু যে গাছের পাতা মাতাগুলো কিছু কিছু সময় দেখা যাচ্ছে রোগপালায় লেগে যায়, পাতা লালচে হয়ে যায়, পাতা পড়ে যায়। রাসায়নিক সার দেওয়া জরুরি, তবে জৈব সারটা খুব ভালো সার। জৈব সার অত্যন্ত কার্যকারী সার। জৈব সারটা দিলে জমির উর্বরতা বৃদ্ধি পাবে, সবুজ ফসল ফলন বৃদ্ধি হবে, জৈব সারের দানা ফলন বৃদ্ধি করবে অনেক। এই যে আমি একটা লিভার নিচে দেখছেন তো, এগুলো সব ছিটানো হচ্ছে। এভাবে ছিটিয়ে ফেলতে হবে সম্পূর্ণ জমিতে। সারগুলা ছিটানো হয়ে গেলে তখন কিন্তু ওইটা চাষের জন্য উপযুক্ত হয়ে যাবে। রোজার মাস চলছে এখন, আমার আসতে একটু দেরি হয়েছে। যে লেবারটা ছিল সকাল 8টার ভিতরে কিন্তু অর্ধেক কাজ সম্পূর্ণ সেরে ফেলেছে। তবে এই কাজটুক করে ওর কিন্তু ছুটি নাই। এই সারগুনা ছিটানোর পরে আমার এই যে ধানের জমি দেখেন, ওই ধানে কিন্তু আগাছা হয়েছে। ওই আগাছাগুলা আলির কোলে কোলে যেসব আগাছা আছে ওইগুলা সরিয়ে ফেলতে হবে, সাফ করতে হবে। যে সারগুনা ছিটানোর পরে আমি কিন্তু একটা লুটার মারছিলাম। লুটার মারা ভিডিওটা আমি ধারণ করতে পারিনি। আমি যে আকড়া মারা ভিডিওটা দেখাচ্ছি, আকড়া দিলে মাটির গভীরে কিন্তু আকড়ার যে ফালগুলা আছে ওইগুলা চলে যায় মাটির গভীর থেকে, শক্ত মাটির ভেঙে গুঁড়া করে ফেলে। এবং লুটার দিলে মাটিগুলো একদম ধুলা হয়ে যায়। সকালে একটা লুটার মারছিলাম, ওই জন্য মাটি একটু যাই হোক ধুলা ধুলা হয়েছে। আর এবার আকড়া মারছি, দেখছেন কি পরিমাণ ভর দিয়ে আকড়াটা মারা হচ্ছে। এই হাসান ভাই, এই ভাই কিন্তু খুব সুন্দরভাবে ভুঁই চাষ করে। আমার সমস্ত চাষগুলা কিন্তু সেই করে, তার দিয়ে আমি করাই। শুধু ফোন দিতে হবে, ভাই ভুঁই চষতে হবে, সাথে সাথে কিন্তু চলে আসবে। হাসান ভাই দিয়ে ভুঁইগুলা চষে নিই আমি। মাটিগুলা দেখেন কত পরিমাণ ঝুরঝুরে। এদিকে প্রচুর পরিমাণ রোদ হচ্ছে। আকড়া দেওয়ার পরের দিন সকালে কিন্তু আমি লিভার ঠিক করি। লিভারগুলা দিয়ে আমি যে জমিটা বেড তুলবো, ওই জন্য আমি 5টা লিভার ঠিক করছিলাম। সাথে আমি এই যে 2 বস্তা সার এনেছি। 1 বস্তা হলো পটাশ আর 1 বস্তা হলো ফসফাইট। 2 বস্তা সার ছিটে নিচ্ছি আগে। এখানে সূর্য এখনো উঠেনি, এখন রোজার মাস তো খুব ভোরে কিন্তু জোনগুলা সব চলে গেছে। এই বেড তোলার কাজ কিন্তু চলমান। অবশ্যই সুতা ধরে লম্বা লাইন করে আগে দাগ টেনে নিতে হবে, তারপর বেডগুলা তুলতে হবে। আর অবশ্যই আলির কোলে যদি মাটি উঁচু হয়ে থাকে, যেমন ট্র্যাক্টরে লুটারে চষলে আলির কোলে মাটি উঁচু থাকে, ওইভাবে টেনে শার্ট করে নিতে হবে। আর এদিকে পানি চলছে আমার ধানের ভুঁইটি, দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে ক্যানাল আছে। আলির কোলের মাটিগুলা যদি না টানা হয় তাহলে কিন্তু আলির কোলে পানি উঠবে না। আলির কোলের মাটিগুলা অবশ্যই কোদাল দিয়ে টেনে আলির থেকে নামিয়ে রাখতে হবে, এবং তারপরে বেডটা তুলতে হবে। বেড তোলা হয়ে গেলে ভিতর ভিতর সব খোপ 4-5টা পরপর খোপ বাঁধায় রাখতে হবে, যাতে সেচ দেওয়ার সুবিধা হয়। আমি কিন্তু সব খোপ বাঁধে রাখছিলাম। বেড তোলা হয়ে গিয়েছে, এখন ওরা সব বাড়ি চলে গিয়েছে, লেবাররা বাড়ি যাচ্ছে। কিছু কিছু জায়গায় কাজ মাজ বাকি আছে, তো ওইগুলো একটু সেরে ওরা সব বাড়ি চলে যাবে। কাজ প্রায় শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।